ইসরায়েলের পরিকল্পিত হামলাকে মোটেই সহজভাবে মেনে নেয়নি ইরান। তারা যেন এ সংঘাতের শেষ দেখেই ছাড়বে এমন প্রতিজ্ঞায় মগ্ন। পারমাণবিক শক্তিধর এ দেশটি ইসরায়েলকে ছাড় দেবে না, এমনকি ইসরায়েলকে সাহায্য করতে পারে এমন রাষ্ট্রদেরও রীতিমতো দেখে নেয়ার হুমকি দিয়েছে ইরান। এরই প্রেক্ষিতে ইসরায়েলকে কোনো সহায়তা করলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের সামরিক ঘাঁটি ও জাহাজে আঘাত হানার হুমকি দিয়েছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তেহরান সতর্ক করে বলেছে, এই তিন দেশ যদি ইসরায়েলের পাশে দাঁড়ায় তাহলে মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটি ও যুদ্ধজাহাজগুলো ইরানের নিশানা হবে। ইরান সরকারের এক বিবৃতিতে আরও বলা হয়েছে, এই তিন দেশ ছাড়াও যদি কোনো দেশ ইরানের হামলার প্রতিহত করতে ইসরায়েলকে সহায়তা করে তবে সেই দেশের পারস্য উপসাগরীয় ঘাঁটিসহ আঞ্চলিক সব সামরিক স্থাপনা, জাহাজ ও নৌবাহিনীর ওপর আঘাত হানা হবে। এই হুঁশিয়ারি এমন এক সময়ে দেয়া হলো যখন মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেন যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের থেকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সহায়তা করেছে। ইসরায়েলের নজিরবিহীন হামলার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে তেহরান ব্যাপক প্রতিশোধমূলক হামলা চালায়। যদিও যুক্তরাজ্যের কোনো সক্রিয় সামরিক সহায়তার প্রমাণ পাওয়া যায়নি, তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে ব্রিটিশ সরকার তেহরানে তাদের দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সম্ভাব্য প্রতিশোধের আশঙ্কায় নজরদারি জোরদার করেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডা তেহরানে তাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। ইরানের সামরিক কর্মকর্তারা বলছেন, ইসরায়েলের আক্রমণের জবাবে তারা সর্বশক্তি ব্যবহার করতে প্রস্তুত। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।